হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 8:30 আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে তো আমাদের বাড়িতে রামনবমী পুজো, ওই জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আর এদিকে দেখো ঠাকুরের ভোগ রাখবার জন্য সবাই তোড়জোড় শুরু হয়ে গেছে। রান্নাবান্না চলছে, ঠাকুরের ভোগ রান্নাবান্না চলছে। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে যারা রান্না করতে এসছে তারা তো বৈষ্ণব, ওই জন্য তাদের বাড়িতে গোপাল ছিল। তারাও সেই গোপাল তিনটে গোপালকে এনে ঠাকুরের সামনে বসিয়ে রেখে দিয়েছে। তো তারপরে দেখো, দেখো আমিও ভোরবেলা উঠে ঠাকুরকে মালা পরিয়ে মন্দির পরিষ্কার করে সব রেডি হয়ে গেছে। ব্রাহ্মণ তো এখনও আসেনি। তো তারপরে দেখো ব্রাহ্মণ চলে এসেছিলো। আমি দেখো ব্রাহ্মণদের হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম, দ্বার ঘরটাকে সাজিয়ে দিচ্ছিলাম। যা যা বলছিল ব্রাহ্মণ সেগুলোকেই করে দিচ্ছিলাম। আর এদিকে ব্রাহ্মণরাও গোছাচ্ছিল পুজোয় বসার আগে। আর জানো তো, এই দ্বারঘটের ডাবটা না আমার না উল্টো, মানে সিঁদুর আঁকানো হয়ে গেছে। কোনোদিনও তো বসাইনি, এই প্রথম বসাচ্ছি দ্বারঘট। এ দেখো, এই যে উল্টো বসানো হয়ে গেছিলো। সিঁদুরটাও উল্টো পরানো হয়ে গেছিলো দ্বারঘটের ডাবটার। তো তারপরে দেখো, এদিকে তোমাদের দাদার বন্ধুরাও হেল্প করছিল, কাজের কি লাগবে না লাগবে সেগুলোকে এনে দিচ্ছিল। আর এই যে আম পাতা দিয়ে শোলার ওটা দিয়ে না সারা জায়গায় মানে লাগিয়ে দিচ্ছিল, ঝুলিয়ে দিচ্ছিল। আর তারপরে দেখো ব্রাহ্মণ নারায়ণকে স্নান করিয়ে দিল। তারপরে দেখো পুজো হয়ে গেছিলো। এবার হোম করতে বসেছে। আমি তোমাদের দাদা বসে পড়েছি হোম করবার জন্য। আর জানো তো, ব্রাহ্মণ না খুব তাড়াতাড়ি পুজো করেছে। সেদিনকে ব্রাহ্মণ জানো তো শ্রাদ্ধের কাজও ধরেছিল একটা, এই পুজোটা করে গিয়ে শ্রাদ্ধের কাজ করবে। ওই জন্য আমাদের পুজোটা জানো তো তেমন একটা ভালো করে করেনি, খুব তাড়াতাড়ি পুজোটা শেষ করে দিয়েছে শর্টকাটে। তো তারপরে দেখো হোমযজ্ঞ শেষ হয়ে গেছিলো। এই যে সকালবেলা পুজোতে দেখো ঠাকুর ভোগ লাগানো হয়েছিল, লুচি, ছোলার ডাল, তারপরে সুজি, ফল দিয়ে। তারপরে আমাদের ছাদের ওপরে দেখো এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সকালের ঠাকুরের যেগুলো ভোগ লাগানো হয়েছিল সেগুলোকে দিয়েই সকালে সব আত্মীয় স্বজনদের খাওয়ানো হয়েছিল। সকালবেলা টিফিন দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো আমার বাবা মা জেঠিমা বসে আছে। তারপরে দেখো দুপুরবেলার খাবার রেডি হয়ে গেছিলো। পনিরের তরকারি, তারপরে তোমার ইঁচড়ের তরকারি ছিল, পায়েস, পিঠে করে দিয়েছিল দুপুরবেলার ভোগ লাগানোর জন্য যা যা দরকার। ফ্রাইড রাইস করেছিল। তারপরে দেখো আবার প্রভুকে ভোগ লাগিয়ে দিচ্ছে। ভোগ আরতি চলছে। দুপুর তখন 1:30-2 মতন বাজে। তারপরে দেখো ভোগ লাগানো হয়ে গেছে, ইনি রামায়ণ পাঠ করছে। তারপরে দেখো দুপুরবেলা সবাই আত্মীয়রা এসে গেছিলো, তাদেরকে দুপুরবেলার ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের দাদাও জানো তো আজকে না মানে অন্য কিছু খাবে না, ভাত খাবে না, ছোলা সেদ্ধ ফল টল খাবে। তো তারপরে দেখো সবাই খাওয়া হয়ে গেছিলো আত্মীয় স্বজনদের। আমিও দেখো খেতে বসে গেছি, লুচি সুজি খাচ্ছি, ফল যেগুলো মানে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল সেগুলোই খাচ্ছি। আর ওদিকে দেখো তোমাদের দাদা তো বললাম ময়দার কিছু জিনিস খাবে না, তারপরে চালের কোনো জিনিস খাবে না, ওই জন্য ফল খাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।